আমরা চেয়েছিলাম ঈদের পরে বইমেলা, কিন্তু সরকারের ইচ্ছা যে ফেব্রুয়ারি মাসেই যাতে আমরা বইমেলাটা শুরু করি। ৩টা বছরে আমাদের আসলে মানে রোজার ওভারল্যাপটা হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব সেটার কিছু অভিজ্ঞতা আমাদের এবার যেহেতু করতেই হচ্ছে, এবার আমরা সেটার একটা অভিজ্ঞতা আমরা পাবো। শঙ্কার কারণ ছিল, যে কারণে আমরা চেয়েছিলাম ঈদের পরে বইমেলা, কিন্তু সরকারের ইচ্ছা যে ফেব্রুয়ারি মাসেই যাতে আমরা বইমেলাটা শুরু করি। তো তো সেটা আমরা মেনে নিয়েছি। সেটা আমাদের সব রকম অসুবিধা সত্ত্বেও আমাদের কিন্তু এই ব্যবস্থাপনাতেও বেশ একটা ভালো অসুবিধা হবে। আমরা আশা করি যে সরকার কিছু বই কিনবে। তো এখানে আমাদের প্রাথমিকভাবে যে কয়েকটা দাবি ছিল, যেটা আমরা প্রথম যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সঙ্গেও আমরা একবার আমাদের সভা হয়েছিল এবং সেখানেও আমরা বেশ কিছু দাবি দেওয়া তুলেছিলাম। যে আমরা তখন বলেছিলাম যে আমাদের স্টলগুলো তৈরি করে দেওয়ার যে খরচ, সেটাও যদি সরকার থেকে কিছুটা সে ব্যাপারে সহায়তা দেওয়া হয়। তো সেটাতে ওনারা সম্মত হননি সে সময়। কিন্তু আমরা যেটা আরেকটা কথা বলেছিলাম যে সরকারকে কিছু বই ক্রয় করতে হবে, কারণ এখানে আমরা বুঝতে পারছি যে এখন এই পরিস্থিতিতে আমরা যে স্বাভাবিক অবস্থায় যেরকম পাঠকের সমাবেশ ওখানে দেখতে পাই, সেটা কিন্তু আমরা এই মাসে, এই রমজান মাসে আমরা পাবো না। এবার দুটো জিনিস কিন্তু ছিল। এবার একটা ছিল যে নির্বাচন পরবর্তী বাস্তবতা, এবং নির্বাচনের আগেও কিন্তু যে সময়টা আমরা পার করছিলাম, আমাদের প্রেসের শিডিউল আমরা পাচ্ছিলাম না, কাগজের একটা ঘাটতি ছিল, যে ধরনের কাগজ আমরা পাচ্ছিলাম না, সেটার একটা যোগানের ঘাটতি ছিল বাজারে। তো এইরকম নানান রকম ঘাটতি সত্ত্বেও কিন্তু আমরা এইসব কারণেই আমরা চেয়েছিলাম। তো আশা করি সামনের বছর আমাদের সেই প্রতিকূলতা থাকবে না অন্তত। হ্যাঁ, কিন্তু একই সঙ্গে আরেকটা বিষয় যেটা বলতে চাই, যে এই মেলাটাও কিন্তু আমাদেরকে কিছু লেসন দিবে। এই মেলার অভিজ্ঞতাটা আমাদের কি দাঁড়াচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আগামী 2টা না, আমাদের 3টা বছরে আমাদের আসলে মানে রোজার ওভারল্যাপটা হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব সেটার কিছু অভিজ্ঞতা আমাদের এবার যেহেতু করতেই হচ্ছে, এবার আমরা সেটার একটা অভিজ্ঞতা আমরা পাবো। এবং আগাম পরিকল্পনা এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, তো আগামী 3 বছরের বইমেলা কিভাবে হবে এই ব্যাপারে আমার মনে হয় এবারের অভিজ্ঞতার আলোকে আমরা যদি আগাম পরিকল্পনা করতে পারি যে কিভাবে কখন আমরা করতে পারি, এই বিষয়ে আমরা হয়তো কিছু প্রস্তাবনা আমরা সরকারের কাছে দেব, এবং তার ভিত্তিতে যদি আমরা মানে একটা বাস্তব জায়গা থেকে যদি এই পরিকল্পনাগুলো নেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই প্রতিকূলতাকে আমরা উত্তরণ করতে পারবো।